আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, আলু দিয়ে রান্না করব। এখানে সব রেডি করে নিয়েছি। আর এগুলো রান্না করতে যা যা লাগবে, এখানে আছে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি গরুর মাংসটা আজকে হাতে মেখে করব। এর জন্য প্রথমে পাতিলে গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিব মাংসের মশলা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব তেল। এখন হাতে ভালো করে আমি মেখে নিব। যে মাখা হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে কষাইতে দিয়ে দেব। যে কষানোর জন্য চুলায় বসাই দিলাম। আমি আজকে রোস্টটা আগে ভাজবো না, আমি রোস্টটা আজকে একেবারে অন্যভাবে রান্না করব। আমি এর জন্য আগেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিছি, ওই তেলেই রোস্টটা দিয়ে দিলাম, রোস্টের মুরগিটা। তারপরে দিলাম টক দই, বাদাম বাটা। এখানে 3 রকমের বাদাম আছে, পেঁয়াজ বাটা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এটা পেঁয়াজ বেরেস্তা করে তারপর ব্লেন্ড করে নিছি, ওইটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিব রোস্টের মশলা, টমেটোর সস, শুকনা মরিচ গুঁড়া। এখন হাতে ভালো করে মেখে নিব। এই যে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দিলাম। তারপরে আমি গরুর গোশটা বলক আইসা পড়ছে। এখন দিয়ে দিলাম টক দই, বাদাম বাটা আর পেঁয়াজ বেরেস্তা যেটা ব্লেন্ড করে রাখছিলাম, ওইটা দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে আবার মাংসটা ভালো করে কষাই নিব। যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার মাংসটা ভালো করে আর একটু কষাই নিব। যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার একটু ভালো করে মাংসটা কষাই নিলাম। মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোল। যে মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিছি। মাংসটা বলক আইসা পড়ছে, দিয়ে দিলাম জিরা, ভাজা জিরার গুঁড়া। এখন পোলাওটা বসাই দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন ধুয়ে রাখা চাল আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। চালটা এখন আমি ভালো করে তেলে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব কিশমিশ। সব দিয়ে আমি ভালো করে চালটা ভেজে নিব। যে আমার চালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো পানি।
দিয়ে দিলাম লিকুইড দুধ। এখন দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এই যে আমার পোলাওর পানিটা শুকিয়ে গেছে। এখন উপর দিয়ে ঘি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপে রেখে দিব। এই যে রোস্টটা আমি বসাই দিলাম। আর রোস্টটা একেবারে আমি হালকা জালে ভালো করে একটু এই পাশ ওই পাশ করে ভেজে নিব। মশলাটা কষানো হয়ে যাবে, রোস্টটাও ভাজা হয়ে যাবে। পোলাওটা হয়ে গেছে, আমি এখন পোলাওটা নামাই নিব। এদিক দিয়ে আরেক চুলায় আমার গরুর মাংসটাও হয়ে গেছে, গরুর মাংসটাও নামাই নিব। এই যে আমি রোস্টটা একেবারে হালকা আছে ভালো করে কষায় নিছি। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, আর পানি দিব না, আমি দুধ দিয়েই পুরো রোস্টটা রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর আরেক চুলায় পেন বসাই দিছি, পেনটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, ইলিশ মাছটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। এই যে ইলিশ মাছ দিয়ে দিছি, সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে রোস্টটাও হয়ে গেছে, এখন উপর দিয়ে দিলাম কিশমিশ, তারপরে দিয়ে দিব ঘি, তারপরে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে রোস্টটাও হয়ে গেছে, রোস্টটাও নামাই নিব। এই যে আজকে যা যা রান্না করছি সব নিয়ে নিছি। আজকে আছে মুরগির রোস্ট, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আছে সালাদ, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, পোলাও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।